হ্যালো গাইস, তোমরা দেখছো পোকো গেমিং FF7 ইউটিউব চ্যানেল। আর আমি হচ্ছে সুমন। আজকে তোমাদের বলবো ফ্রি ফায়ারে কনফিগ ফাইল লাগানোর পর কেমন হেডশট লাগে। ইউটিউবে বড় বড় ইউটিউবাররা এত কনফিগ ফাইল অ্যাভেলেবেল করে দিয়েছে যেতে দেখাচ্ছে ওরা খুব ভালো হেডশট লাগছে। অ্যাকচুয়ালি আজকে সেটা ট্রাই করে দেখবো যে ওটা রিয়েল নাকি ফেক আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার পোকো X6 Pro। এটা নিয়েছি এক থেকে দেড় বছর হচ্ছে। আর এখনও খুব ভালো ওয়ার্ক করছে, দেখে নিতে পারো। এই ফোনে আজকে কনফিগ ফাইল ট্রাই করবো। তাহলে আমরা এখন চলে যাব ইউটিউবে মোবাইল স্ক্রিনে। স্ক্রিন রেকর্ড করে আমি এখন দেখাবো, কারণ এভাবে ক্যামেরা করে দেখানো অসম্ভব আছে। চলে এসেছি মোবাইল স্ক্রিনে। আর ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নেবো যে ফ্রি ফায়ার অটো হেডশট কনফিগ ফাইল কেমন কি আছে। ফ্রি ফায়ার অটো হেডশট কনফিগ ফাইল সার্চ করলাম। এখানে দেখতে পাচ্ছি যে অনেক কিছু ভিডিও রয়েছে, অনেকগুলো ভিডিও রয়েছে। এর মধ্যে দিয়ে আমি আগে যেগুলো দেখে রেখেছিলাম সেইগুলোর থেকে ডাউনলোড করে নেব। যেমন এই যে দুটো ভিডিও দেখে রেখেছিলাম, একটা হচ্ছে ফ্রি ফায়ার অটো হেডশট কনফিগ ফাইল, আর একটা হচ্ছে OB48 ऑटो हेडशॉट कॉन्फिग फाइल। जस्ट একটু ভিডিওগুলো দেখিয়ে দিই। तो देखा गाइस, कल जो मैंने इनपुट दिया था किस लेवल का কমিয়ে দিই। তোমরা দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর হেডশট লাগছে। অরিজিনাল কি কনফিগ ফাইল ইউজ করবার পর এত সুন্দর হেডশট লাগতে পারে বলে কি বিশ্বাস হয়? তাহলে চলো 2 নাম্বার ভিডিওটাও দেখে নিই, ওটা কেমন হেডশট লাগছে আর একটু ভালো করে দেখে নিই। এতেও দেখো পুরো অটো হেডশট শুধু লাল 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 লাগছে। এত সুন্দর হেডশট লাগছে একটা কনফিগ ফাইল লাগানোর পর। তাই এটা কি সত্যি ওয়ার্ক করে কিনা এবার আমি ডাউনলোড করে দেখে নিই আর তোমাদের লাইভ অ্যাপ্লাই করে দেখাচ্ছি আমি পুরো রিয়েল নাকি ফেক আছে। তো গাইস, ফাইল অ্যাপ্লাই করার জন্য আমরা একটা অ্যাপ ডাউনলোড করতে হবে আমাদের। সেই অ্যাপটার নাম হলো জেটারজিবার। সেটা আমি এখন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। গুগল প্লে স্টোরে আসলাম, এসে সার্চ দিব জেট আরসিভার। এখানে লেখা রয়েছে জেট আরসিভার। এই যে আসলো, চলে আসলো। এই যে সবুজ কালার যে অ্যাপটা, এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড হচ্ছে মাত্র 4.42 MB অ্যাপ, কিন্তু ফাইল অ্যাপ্লাই করার জন্য এই অ্যাপটি মাস্ট লাগবে। আর হয়ে গেছে। আর তার আগে সব থেকে জরুরি চিজ যেটা হলো, সেটা আগে গেমের আইডিটা চেঞ্জ করে নেওয়ার দরকার আছে। এখন আমি আমার গেমে চলে গেলাম। দেখতে পাচ্ছি আমার পোকো X6 Pro। জাস্ট আমার গেমের আইডিটা এখন লগ ইন হয়ে গেছে। আমি এখন এই আইডিতে কখনো হেডশট লাগাবো না, হ্যাক লাগাবো না, কোনো কিছু লাগাবো না, কারণ মেন আইডি একবার ব্যান্ড হয়ে গেলে আর পাওয়া যাবে না। তাই এই আইডিটা একটু গেম প্লে করে দেখিয়ে দিই যে এই আইডিতে আমার ফোনেতে নর্মাল কেমন হেডশট লাগে, হেডশটটা নর্মাল কেমন লাগে, কনফিগ ফাইল লাগানোর পর কেমন হেডশট লাগে সেটুকু দেখাতে হবে এখনই। তাই ট্রেনিং গ্রাউন্ড স্টার্ট করবো। এখন ট্রেনিং গ্রাউন্ডে চলে যাব। আর একটু নেটওয়ার্ক স্লো চলছে। ট্রেনিং গ্রাউন্ডে গেলাম, স্টার্ট দেবো। হাতে এখন জাস্ট MP40 রয়েছে। MP40 দিয়ে আমি হেডশট মেরে দেখাই। এখন সেন্সিটিভিটিটা দেখে নাও। আমার জেনারেল রয়েছে 175। আর জাস্ট MP40 দিয়ে এখন হেডশট মেরে দেখাচ্ছি। দেখো এটা আমার নর্মাল হেডশট লাগছে এখন একটু পিং হাই চলছে, বুঝলা। এর জন্য আমি জাস্ট MP40তে হেডশট মেরে দেখাচ্ছি। এখানে দেখো গান চেঞ্জ করছি, কোনো অপশানই আসছে না, টিভি লাইন হয়ে গেছে। যাই হোক, এটা এখন ব্যাক করি। ব্যাক করার পর অন্য আইডিতে, নোবড়া আইডিতে আসি। আসবার পর গেম প্লে করে দেখাই। এখন লগ আউট করছি। এখন এটা আমার সেকেন্ড আইডি। আর এতে আমি একটু গেম প্লে দেখানোর দরকার নেই, আগে আর একটা আমি এখন ডাইরেক্ট কনফিগ করবার পর দেখবো যে হেডশট কেমন লাগে। তার জন্য এখন জেট আরজিবারে যাই। জেট আরজিবারে গেলাম।
এখান থেকে ডাউনলোডে আসলাম, ডাউনলোডে আমি ফাইলগুলো এক্সট্রাক্ট আর কি পাসওয়ার্ড দিয়ে এক্সট্রাক্ট করে রেখেছি। এখন এক্সট্রাক্ট প্রথম অটো হেডশট যেটা ফাইল ছিল সেটা এখন আমি ফ্রি ফায়ার ম্যাক্সে অ্যাপ্লাই করব, যেহেতু এখানে বলছে যে ফ্রি ফায়ার ম্যাক্সের মধ্যে ফাইলের মধ্যে এটা পেস্ট করতে হবে। তাহলে এখান থেকে আমি এটা কপি করে নিলাম। এখন ডিভাইস অ্যান্ড্রয়েড ডাটা, এবার ফ্রি ফায়ার ম্যাক্সে যাওয়ার পর এখানে ফাইল রয়েছে, এখানে পেস্ট করে দেবো অ্যাপ্লাই টু অল। এখানে ফাইল অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি চেক করব যে আমার আগে অ্যাপ্লাই করার আগে যেমন হেডশট লাগছিল এখন তেমন হেডশট লাগছে কি, কিংবা তার থেকে বেশি হেডশট লাগছে কি, অ্যাপ্লাই সত্যি হয়েছে কি, জাস্ট চেক করবো। ফ্রি ফায়ার ম্যাক্সে এসে গেলাম। ম্যাক্স ওপেন হয়ে গেল। গাইস আমার সব কিছু প্যাক ডাউনলোড ছিল, এখন দেখতে পাচ্ছি সব প্যাক ডিলিট হয়ে গেছে। মনে হচ্ছে অ্যাপ্লাই তো হয়েছে। দেখা যাক ট্রেনিং গ্রাউন্ডে যাই। ট্রেনিং গ্রাউন্ডে কি দেখা এখানে আসলাম কি, এখানে ইএমপি নিয়ে নেব, শর্ট গান নিয়ে নেব, এখন এই 3টে গান দিয়ে চেক করব যে হেডশট লাগছে কি না, সব কিছু ভালোভাবে টেস্ট করব। ডিজার্টিক্যালে জাস্ট নর্মাল ফায়ার করে দেখছি যে এটা বডি শটে কানে নিচ্ছে, হেডশটে কানে নিচ্ছে না। দেখো ইএমপি তো পায়ে কানে নিচ্ছে, হেডে কানে নিচ্ছে না। শর্ট গানে এরকম ওয়ান ট্যাপ মারি আমি, এমনি নর্মালি মারি, তবে 100% এটা ফেক আছে, ওয়ার্ক করছে না, এটা অরিজিনাল নয়, ফেক আছে। দেখে নিতে পারো। হেডশট লাগালে যেমন হেডশটগুলো লাগছিল তেমন কিছু লাগছে না, জাস্ট আমি যেরকম নর্মাল হেডশট মারি তেমনই লাগছে। দেখতে পাচ্ছ গাইস, এসব ইউটিউবারগুলো নিজেদের শুধু টাকা কামানোর জন্য অনেক ফেক ভিডিও দিয়ে আর কি, পুরানো রেকর্ড করা ভিডিও দিয়ে যা হোক একটা কনফিগ ফাইল ধরিয়ে দিল, আপনি ইউজ করুন। ইউজ করার পর আপনার আইডি কিছুদিন পর যদি সাসপেন্ড হয়ে যায়, তার দায় কি তারা নেবে না। তাই নর্মালি গেম প্লে করুন, সব থেকে বেস্ট ওটাই। হ্যাক চক্করে যাওয়ার একটু ভালো খেলে লাভ কি, গেম মানে একটু টাইম পাস, এটুকুই করতে পারো। বেশি ভালো খেলে এমন কি হবে। চাই দেখালাম যে কনফিগ ফাইলটা ওয়ার্ক করছে না, তাই এখন আরও একটা যে কনফিগ ফাইল আছে সেটাকে আমি চেক করব। দেখো যদি পোকো X6 প্রোতে কেউ খেলা করো তাহলে বলে দিই যে সেন্সিটিভিটি 130 রাখবে, তবে ডিজার্টিক্যালে প্রত্যেকটা ওয়ান শট লাগবে, হেডশট। এখন 200 করছি, দেখো কোনো কিছুই লাগছে না। এখন সেকেন্ড কনফিগ ফাইলটা টেস্ট করব, ওর জন্য JetRGBAR-এ যাব। যাওয়ার পর ডাউনলোডে গিয়ে হোয়াইট 444 VIP mlock আছে কনফিগ ফাইল অরিজিনাল যেটা, সেটা ডাউনলোড করে আগে ওর ভেতরে আছে কনফিগ ফাইলটা আমি এখন কপি করব। কপি করার পর ডিভাইস অ্যান্ড্রয়েড ডাটা ফ্রি ফায়ার, আর এখানে ফাইলস কন্টেন্ট ক্রেস, হ্যাঁ এখানে পেস্ট করবো। এখানে কনফিগ ফাইল রয়েছে, করে দিলাম। এখন দেখবো ফ্রি ফায়ারে যাওয়ার পর হেডশট লাগে কিনা, এগুলো ব্যাকগ্রাউন্ড সরিয়ে দিলাম। ফ্রি ফায়ার ম্যাক্স ওপেন করলাম। ওপেন করার পর এখন জাস্ট ট্রেনিংয়ে যাব। ট্রেনিংয়ে গিয়ে জাস্ট দেখবো যে কনফিগ ফাইলটা ওয়ার্ক করছে কি না। ওর জন্য যাই দেখি, ওটা অরিজিনাল হলে ওয়ার্ক করবে, ফেক হলে ওয়ার্ক করবে না। তবে সবাইকে একটাই জিনিস রিকোয়েস্ট করব, এরকম ফেক জিনিসে সময় নষ্ট না করে নর্মালি গেম যেমন খেলতে তেমনই খেলো। কারণ কনফিগ ফাইল লাগাবে কখন বলতে কখন আইডি ব্যান্ড হয়ে যাবে, তারপর একটু 2 ঘন্টা 3 ঘন্টা মজা করার জন্য তোমার সারা জীবন কষ্ট করে আইডি বানানো আইডি সেটা সাসপেন্ড হয়ে যেতে পারে। দেখো এটা স্কোপ করছি, বডিতে কানেক্ট নিচ্ছে, হেডে কানেক্ট নিচ্ছে না, তার মানে এটা পুরো ফেক কনফিগ ফাইল রয়েছে।
আর তার সঙ্গে তোমাদের একটা টিপস শেয়ার করব, যেটা হচ্ছে শুধু ডিজেটিক্যালের জন্য। ডিজেটিক্যালের পোকো X6 প্রোতে যারা খেলা করো তাদের সবাইকে রেফার করব যে জেনারেল সেন্সিটিভিটিটা 130 করে নিতে, কারণ এই সেন্সিটিভিটিটায় ডিজেটিক্যালটা খুব সুন্দর হেডশট লাগে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নিন, খুব সুন্দর হেডশট লাগে। এটুকুই জাস্ট বলা ছিল। আর হ্যাঁ, এসব ফেক কনফিগ ফাইলের দিকে কেউ যাবে না। সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবাই ভালোভাবে এমনি নর্মালে খেলো, অসুবিধা নেই কিছু। আর কনফিগ ফাইল লাগালেই তো 2 দিন 3 দিন ভালো খেললে তারপর যখন আইডি সাসপেন্ড হয়ে যাবে কিছু করার থাকবে না। আর যদি কনফিগ ফাইল কেউ ইউজ করো তাহলে দয়া করে বট আইডি কিংবা গেস্ট আইডিতে এটা ইউজ করে মজা নেওয়ার জন্য একটু খেলে দেন। মেন আইডিতে কেউ কখনো ইউজ করো না, এটুকুই বলবো জাস্ট। আর কিছু বলার নেই, বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের মর্জি। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যেসব বন্ধুরা এসব কনফিগ ফাইলের পেছনে সময় নষ্ট করছে, দয়া করে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও, তারাও যাতে এসব ফেক কনফিগ ফাইলের পেছনে না সময় নষ্ট করে। থ্যাংক ইউ।